গুড মর্নিং। কেমন আছো তোমরা? ওয়েলকাম শ্রীতমার কথা নিউ বেঙ্গলি ব্লগে। আমি তোমাদের বলেছিলাম খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আজকে শুক্রবার, তো আজকে ব্লগটা করছি। অ্যাকচুয়ালি মেয়ের এইচএসের রেজাল্ট বেরিয়েছে, ওই একটু কিছু খাওয়া দাওয়া আত্মীয় স্বজনদের সাথে একসাথে ওই উপলক্ষে। এখন সন্ধে 6টা বাজে। সারা সকাল থেকে ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কাজের অনেক চাপ ছিল। তো এখন চা বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি মেয়ে এইচএস পাস করেছে, ফার্স্ট ডিভিশনে পাস করেছে, সাইকোলজিতে লেটার পেয়ে। ওর যা আশেপাশে আমার যারা আত্মীয় স্বজন থাকে প্রত্যেককে বলেছিল, দূরেও অনেকে থাকে, সবাইকে একসাথে ডাকতে পারিনি। তো বলেছিলাম যে মেয়ের রেজাল্ট ভালো হলে ওদেরকে ট্রিট দেবো। আমার মেয়ের রেজাল্ট বেরোনোর পর আমি আর আমার হাজব্যান্ড গিয়ে নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিয়ে এসেছি, এখানের মন্দিরে পুজো দিয়েছি। তো একটা আবদার যে মেয়ে ভালো রেজাল্ট করেছে, মেয়েরও আনন্দ। তো আজকে রাত্রিরে ওরা আসবে। আজকে রাত্রিরে মেনু চিকেন কষা, আর বাইরে থেকে লাচ্ছা পরোটাটা অর্ডার দিয়েছিলাম, আমার হাজব্যান্ড গেছে আনতে। স্যালাড, মিষ্টি, এই হচ্ছে আজকের মেনু। তো তাড়াতাড়ি করে চিকেনগুলো দুপুরেই বানিয়ে নিয়েছিলাম। ঘরের তো প্রচুর কাজ, সব কিছু সেরে টেরে ফ্রেশ হয়ে এই যে ছেলে মেয়ে মোবাইল দেখছে। একটাই কাজ, যখন কোনো কাজ পায় না, টিভিও চলে মোবাইলও চলে, কিন্তু আজকে দেখলাম হঠাৎ টিভিটা বন্ধ, মোবাইল দেখছে। তো এই আর কি, সবাই মিলে এক জায়গায় হলে গল্প করব, একটু আড্ডা মারবো, আনন্দ হবে। তো তার জন্যে এখনও কেউ আসেনি, আসবে। আর আমিও এত ব্যস্ততার মাঝখানে সবটুকুনি যে ভিডিওতে শ্যুট করব সেটাও সময় পাচ্ছি না, একা হাতে তো বুঝতেই পারছো। তো যাই হোক, তোমরা কেমন আছো? দিনকাল মানে এখন তো যা ওয়েদারটাও একদম ভালো না। আবার কিছুক্ষণ পর চলে এসেছি, ওরা এসছে, বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেবো। আমার জায়ের মেয়ে, ছেলে মেয়ে, মেয়ে বললো মা পরে খাবো। শ্বশুরমশাইকেও এখন খেতে দেবো, দিয়ে দিয়েছি ওদেরকে খেতে। আমি ভিডিও করলেই নিজেরা বলবে এই যে আবার দেখো, সবাই এক একজন এক একটা ভালোবাসার নামে আবদার করে ডাকে। শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিয়েছি। এটা আমার ছোটো দেওরের ছেলে, ও এসছে, আমার যা এসছে, আরও সবাই আসছে। সবাইকে কতটা ভিডিওতে নিতে পারবো জানি না, আর সময় করতে পারিনি বলে ভয়েস ড্রাফটিং দিচ্ছি। তো যাই হোক, রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবটা শ্যুট করতে পারিনি। এই সবাই মিলে একটু আড্ডা মারা, গল্প করা, আরও সবাই ছিল, সবার সাথে ফটো তোলা হয়নি। এই কিছু মুহূর্ত, এটাই আনন্দ, সবার সাথে একসাথে সময় কাটালে ভালোই লাগে। পরের একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে দেখা হবে।